এই জায়গাগুলো হলো ফুর্তিবাজদের জায়গা, যারা এসছেন বন্ধু বান্ধবদের নিয়ে সময় কাটাতে। আসুন এখানে এসে সময় কাটান, টাকা খরচা করুন, প্রচুর টাকা খরচা করুন। এখানে মদের ফোয়ারা ছোটে প্রতিদিন। 25 for me only. Monday and what's open Friday. Monday and Friday. Monday and Friday discount. What's your name? Mr. Asma. Yes. Nice to meet you. তো এই যে সমুদ্রে চলার মতো গাড়িগুলো রয়েছে, এগুলোকে কি গাড়ি বলে জানি না, দেখতে কিছুটা স্কুটির মতো সামনের দিকটা, আর বাকিটা বোটের মতো। এই গাড়িগুলো করে সমুদ্রে বেশ মজা করা যাবে। দাম অনেক চাই, এরা বার্গেনিং করে নিতে হবে। দেখি এখানে কি কি জলের বোতল রয়েছে। তো জল নিতে হবে। এখানে 60 টাকার জল দেখতে পাচ্ছি, আর নিচে দেখতে পাচ্ছি 10 টাকার জল, 10 টাকা, 7 টাকা। এদিকে আরও দামি দামি জল রয়েছে, 12 টাকা, 48 টাকারও জল রয়েছে, 80 টাকারও জল রয়েছে, 79 টাকার। এত দাম কেন জানি না, এত পার্থক্য। বিদেশে এসে পার্থক্য অনেক দেখা যায়। চলুন এখান থেকে একটা জল নিয়ে নেওয়া যাক। 7 টাকা দামের জল। একটা জলের বোতল নিয়ে নিয়েছি 7-Eleven থেকে। সকালবেলা জলের বোতলটা খুব দরকার, খুব চেষ্টা পেয়েছিল। আর দেখি আর কি নেওয়া যায়। কফি নিতে হবে, কফি খেতে হবে। আর এখানে ব্রেড আর স্যান্ডউইচ সেকশানে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি 22 ভাতের অনেকগুলো এখানে স্যান্ডউইচ না কি এগুলো পাই রয়েছে, কর্নফিল্ড পাই রয়েছে। আর এখানে ক্রসেন্ট রয়েছে 15 ভাতে। ক্রসেন্টের দাম কম রয়েছে, কিন্তু আমার দরকার স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা ইন্টারেস্টিং লাগছে, 22 ভাতের, মানে ওই 60 টাকার কাছাকাছি হবে, 60 রুপিস। If you give me in 10 baht, then I can drink only one. What is 30 baht, 45 baht? This cost for you. 25 for me only. Monday and what's open Friday. Monday and Friday. Monday and Friday discount. Only for 20 baht. 25 baht. Okay. Okay. This two and 25 baht. 46. 46. What's your name? Mr. Asma. Yes. Nice to meet you. Asma Day. Thank you. কফি নিয়ে নিয়েছি। সব জিনিসপত্রই খুবই দামি, কিন্তু 7-Eleven থাকাতে কিন্তু অনেক সুবিধা হয়েছে। এখান থেকে নিয়ে নিলাম জলের বোতল, এটা সুইস রোল আর আইস লাতে। এখন আইস লাতেটা খাবো, জল খাবো, আর তারপর সুইস রোল খেয়ে বেরোবো। কোথায় যাওয়া যেতে পারে এখান থেকে। তো চলুন, আমি হেঁটে চলেছি, তার কারণ এগুলো তো খেতে হবে, তাই না? খুব চেষ্টা পেয়েছি, এখন এক বিন্দু জলও আমি গলায় ঢালিনি। এগুলো খেতে হবে। কোথায় যাব, কোথায় বসবো? হোটেলে যেতে চাইছি না, হোটেলে আবার যাব, আবার ফিরবো। তো সামনে বিচ রয়েছে, বেশি দূর নয়, বাংলা স্ট্রিট পার করলেই বিচ পেয়ে যাবো। বিচের ধারে বসে তবে এগুলো খাওয়া যাবে। আর চলে এসেছি একটা শপিং মলের সামনে। আমার পেছনে একটা শপিং মল দেখতে পাচ্ছেন, হয়তো সেন্ট্রাল মল। আর সামনে একটা মল রয়েছে, কি নাম এটা, জুংলিয়ন না কি নাম জানি। আর এই দিকটাতেও একটা শপিং মল রয়েছে সেন্ট্রাল। এগুলো রাতের বেলায় এসে পরে দেখাবো। আর জামা কাপড়, টুপি, ব্যাগ কি নেই, সব কিছু রয়েছে। এখান থেকে কিছু কিনলে হয়। এই শর্টসগুলো দেখে খুব ভালো মনে হচ্ছে, পরে এসে দেখতে হবে। এই শর্টসগুলো দেখে খুব ভালো মনে হচ্ছে। এখন কিনবো না, এখন বিচের ধারে যাই, পরে কিনবো। আছি তো এখানে 1-2 দিন, সময় আছে। আচ্ছা, চলে এলাম বাংলা রোডের খুবই কাছে, ফুকেট বিচের সামনে, পাটং বিচ। দেখুন এখানে পাটং বিচ লেখা আছে, ফুকেট, থাইল্যান্ড। আর সামনে লেখা রয়েছে বাংলা ওয়াকিং স্ট্রিট, সামনেই। আর একটু এগিয়ে গেলেই পেয়ে যাব পাটং বিচ, পেয়ে যাব, সামনেই রয়েছে। এই জায়গাটা শান্তশিষ্ট দেখতে লাগছে, জায়গাটা মোটেও শান্তশিষ্ট নয়। রাত হলে, রাতের বেলা এলে বুঝতে পারবেন জায়গাটা ক্রেজি জায়গা, ক্রেজি, একদমই ক্রেজি জায়গা। এটা মাথা নষ্ট করে দেওয়ার মতো জায়গা। এমন জায়গায় আমি কোনোদিনই ঘুরতে যেতে চাই না, কিন্তু আমি কী কারণে ভুলবশত চলে এসেছি এখানে। আসলে ভুলবশত আসিনি, এই জায়গাটা আমার দেখার ইচ্ছে ছিল, এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম, তাই এসেছি। জায়গাটা কতটা ক্রেজি জায়গা রাতের বেলা এলেই বোঝা যাবে, এবং আপনাদের অবশ্যই তার একটা ঝলক আমি নিশ্চয়ই দেখাবো।
এই জায়গাগুলো হলো ফুর্তিবাজদের জায়গা, যারা এসছেন বন্ধু বান্ধবদের নিয়ে সময় কাটাতে। আসুন এখানে এসে সময় কাটান, টাকা খরচা করুন, প্রচুর টাকা খরচা করুন। আর মদের তো ফোয়ারা, এখানে মদের ফোয়ারা ছোটে প্রতিদিন। যেদিকে নজর যাচ্ছে শুধু বার, পাব, নাইট ক্লাব ভরে রয়েছে, ভরে রয়েছে। চলুন, পটং বিচে চলে এসেছে সামনেই। মানে আমি পৌঁছে গেছি পটং বিচের সামনে। আর একটা কথা বলতেই ভুলে গেছি, এই ধরনের পরিবেশে এলে পরে কিন্তু ড্রেসও চেঞ্জ করে নিতে হয়। সেই কারণেই কথায় আছে যেমন দেশ তেমন ভেষ। সেই কারণে আমি আমার ভেষ বদলে নিয়েছি। দেখুন আমার জামার রং, ফুল ফুল পাতা পাতা জামা পরে এসেছি। এই গেল সামনে পটং বিচ, পটং বিচে ঢোকার গেট। আর এখানে সোজা রাস্তা চলে গেছে, ওদিকে পাহাড় দেখা যাচ্ছে। আর ডান দিকের এই রাস্তাটা হচ্ছে বাংলা স্ট্রিটে গেছে। চলুন বিচের দিকে যাওয়া যাক। তো এই হলো পটং বিচ। হ্যালোইন চলছে তো, তাই হ্যালোইনের থিম দেখতে পাচ্ছি। এখানে বসার জন্য অনেক জায়গা রয়েছে, এখানেই বসা যাক। অনেকেই বসে রয়েছে এখানে। এই পটং বিচ লেখা রয়েছে সিমেন্ট দিয়ে, এটা ধার ঘেঁষে অনেকেই বসে রয়েছে। তো বিচের ধারে বসে এখন কফি খাচ্ছি আইস লাটে। আইস লাটে খেতে আমার দারুণ লাগে। সকাল সকাল আমি প্রচুর মানুষকে দেখছি বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে, ব্রেকফাস্ট করছে, অনেক টাকা খরচ করছে, কিন্তু আমি অত টাকা খরচ করব না এখন। এই বিচের ধারে বসে সস্তা দোকান থেকে 7-11 থেকে কিনে এনেছি কফি, জল আর সুইচ রোল, এগুলোই খাবো অনেক কম টাকায়, অনেক সস্তায় হয়ে গেল। অবশ্য পরে যাবো রেস্টুরেন্টে গিয়েও অবশ্যই খাওয়া দাওয়া করবো না তা নয়, তবে এখন নয়, সকাল সকাল নয় অন্যদের মতো। তবে শুধু আমি নই, আমার মতো আরও অনেকেই রয়েছেন কিন্তু যারা কিন্তু এই ধরনের সস্তা দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসে এখানে বিচের ধারে বসে খাওয়া দাওয়া করছে, পান করছে পানীয়। আমার মতো অনেকেই রয়েছে এখানে। সবাই কিন্তু খুব বেশি টাকা খরচা করার পক্ষপাতী নয়। তো এই একটা সুইচ রোল নিয়েছি, এখানে লেখা রয়েছে পান্দান ফ্লেভার্ড রোল কেক, সবুজ রঙের। এই সুইচ রোলই আর কি। এই 11 কি 12 টাকা পড়লো আর কি, 11 অথবা 12 টাকা, মানে ভাত আর কি, থাইল্যান্ডের ভাত। এটা এখন খাই। থাইল্যান্ডে ঘুরতে ঘুরতে কিন্তু আমার একটা জিনিস আমি নোটিস করেছি, একটা ব্যাপার আমি নোটিস করেছি থাইল্যান্ডে। আপনারা যদি হোটেলের বাইরে বেরিয়ে এই ধরনের কোনো কিছু কিনে খান, যেগুলো প্লাস্টিকের বোতল রয়েছে বা গ্লাস রয়েছে, এগুলো কিন্তু আপনাকে ক্যারি করতে হবে সঙ্গে। তার কারণ এখানে কিন্তু ডাস্টবিন খুঁজে পাওয়া খুব মুশকিল। পুরো থাইল্যান্ডে আমি যতটা ঘুরেছি এখনও পর্যন্ত ডাস্টবিন খুব একটা চোখে পড়েনি, আমার এখনও পর্যন্ত চোখে পড়েনি। অনেক খোঁজার পর আমি পেছনে একটা ট্রাশ ক্যান দেখতে পেলাম, ডাস্টবিন অথবা ট্রাশ ক্যান যাই বলুন না কেন। আর এটা আমি দেখতে পেলাম থাইল্যান্ডে প্রথমবার। এটা বিচের ধারে বলে হয়তো এখানে রয়েছে। তো থাইল্যান্ডে এলে পরে মোটামুটি আপনাদের এগুলো ক্যারি করতেই হবে। ব্যাংকক পাঠার খবর আমি জানি না, তবে ক্রাবিয়ার ফুকেটের কিন্তু এই অবস্থা। সঙ্গে ক্যারি করবেন, একটা ব্যাগ বা প্যাকেট রাখবেন, যেখানে সেখানে যত্রতত্র এগুলো ফেলবেন না। ডাস্টবিন থাকলে সুবিধা হতো, এখানে একটা রয়েছে, আমি এগুলো ফেলে দিয়ে আসি। লোকজন কিন্তু এখানে যত্রতত্র গ্লাস, বোতল সব কিছু ফেলে দিয়ে চলে যান। দেখুন আমি দেখতে পাচ্ছি কেউ হয়তো স্টারবাক থেকে কফি কিনেছিল আর এখানে এইভাবে ছেড়ে দিয়ে চলে গেছে। অবশ্য চলতে ফিরতে অনেক সময় এই ধরনের কালো রঙের যে গার্বেজ ব্যাগগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন, অনেক বড় সাইজের। অনেক জায়গাতেই রাস্তার ধারেও দেখা যায়, বিচের ধারেও দেখা যায়। এগুলো ব্যবহার করতে পারেন।
এগুলো জানি না সরকার থেকে রাখা হয়েছে নাকি লোকাল রেস্টুরেন্টের পক্ষ থেকে রাখা হয়েছে, তবে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, কেউ আপত্তি জানাবে না। চলতে ফিরতে যত্রতত্র এই জিনিসগুলো ট্র্যাশগুলো ফেলে দেওয়াটা কেমন একটা বাজে ব্যাপার দেখায়, বাজে ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই না? তবে মানুষজনকে কিন্তু, বিভিন্ন দেশ থেকে আগত মানুষজনকে কিন্তু আমি এটাই করতে দেখছি ফিনল্যান্ডে এসে। তো এই ধরনের স্কি অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন। এই ধরনের স্কি অ্যাক্টিভিটি, এই যে সমুদ্রে চলার মতো গাড়িগুলো রয়েছে, এগুলোকে কী গাড়ি বলে জানি না, দেখতে কিছুটা স্কুটির মতো সামনের দিকটা, আর বাকিটা বোটের মতো। এই গাড়িগুলো করে সমুদ্রে বেশ মজা করা যাবে। দাম অনেক চাই এরা, বার্গেনিং করে নিতে হবে। মাছের বাজারে গিয়ে দাম দর করে তবে গিয়ে ভালো মাছটা কেনেন, সেই স্কিলটাকে কিন্তু এখানে কাজে লাগাতে হবে। যদি সেই স্কিলটাকে, দাম দর করার স্কিলটাকে কাজে লাগাতে না পারেন, তাহলে পরে কিন্তু ঠকবেন। আর আমার দৃঢ় বিশ্বাস আপনারা সেটা পারবেন, অবশ্যই পারবেন। মাছের বাজারে করা দাম দরের অভিজ্ঞতা অবশ্যই কাজে দেবে। হাউ মাচ কস্ট? হাউ মাচ? 1,500. হ্যাঁ, 1,500. 1,500. Yeah. 1,500 for 30 minutes. I can get there in Ireland too for 50 Island. What are you talking about? Yeah, no. Yeah, 1,500 including lunch and everything in good price will do. কিছুক্ষণ আগে এক দাদার সাথে কথা বললাম, এখানকার স্থানীয় যারা এই সার্ভিস প্রোভাইড করেন। তো সে আমার কাছে 1500 ভাত চাইলো আধা ঘন্টা এই রাইডের জন্য। 1500 ভাত, ভাবতে পারছেন 1500 ভাতে আমি কী কী করতে পারবো? একটা ফুল ডে ফিফি আইল্যান্ড ট্যুর নিতে পারবো ইনক্লুডিং লাঞ্চ। এখানে কিন্তু এরা যা ইচ্ছে তাই চেয়ে বসে। 1500 ভাতে শুধু আধা ঘন্টার ট্যুর, মজা করা হচ্ছে আমার সাথে। No, no, thank you. No, thank you. I have, You have same? not same, but I have good one. This one no free, no put, no buy, no plan. Yeah. How much for that? Yeah. How much no plan? One people 1,500, 1 kilo, 2 kilo, 3 kilo. And you want, okay, 2 kilo. But brother, it's my over budget. I wanna do a Fifi Island tour, and that also cost 1,500 baht in a full day tour. You understand? I think you can get another person there who can be interested, but I'm my over budget. What's your name, brother? Me? Huh? Ali. Ali? Yes. You were from Phuket. No. I'm from Where? Myanmar. My chair. That one? Okay, meet you there. I forget your name. Ali. Ali. Okay. Come to my company. Okay, if we decide, we can do something. Okay. তো এই হলো পাতং বিচ। খুব যে সুন্দর সেটা বলবো না, অন্যান্য বিচের মতোই। আমি গিয়েছিলাম আওনাং বিচ আর এই পাতং বিচ খুব একটা পার্থক্য নেই, অনেকটা একই ধরনের। আশেপাশে পাহাড় দেখতে পাওয়া যায়, ওই আর কি। আর পৃথিবীতে বিভিন্ন বিচ রয়েছে, সব বিচ মোটামুটি একই না, তবে কিছু কিছু বিচ রয়েছে সত্যি অসাধারণ, একেবারে স্বর্গের মতো। স্বর্গ তো দেখিনি, কিন্তু দেখে মনে হয় সেগুলোই যেন স্বর্গ। এমন বিচেও আমি গেছি, হয়তো ভবিষ্যতেও যাব। তো যাই হোক, এই দিনের বেলায় এমনই দেখতে পাতং বিচ। আপনাদের দেখিয়ে দিই, পাতং বিচ অতটাও পপুলার নয় যতটা এখানকার বাংলা স্ট্রিট পপুলার। মানুষ এখানে বাংলা স্ট্রিট ভিজিট করতেই বেশি আসেন, তারপর পাতং বিচে একটু সময় কাটান। এই যে এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে যাচ্ছেন এই ওয়াটার স্কি করতে। ওনার অনেক টাকা আছে, উনি করবেন, আমি করব না। The greatest of the year. FIFA. Are you from India? म्यांमार? हिंदी बोल लेते हो? ওকে ভাইয়া, বাদ মে আই। ভারতীয় খাবার পেয়ে যাবেন এখানে। দেখুন, ভারতের পতাকা লেখা, ভারতের পতাকা রয়েছে, ইন্ডিয়ান ফুড লেখা রয়েছে, ইন্ডিয়ান ফুড। এই দাদা তো মিয়ানমার থেকে আছে, কিন্তু হিন্দিতে বলে। ম্যাকডোনাল্ডস আছে, ম্যাকডোনাল্ডসেও খাওয়া দাওয়া করা যেতে পারে আপনারা যদি চান। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সব জায়গায় থাকে। 60 ভাতের নারকেল রয়েছে এখানে, 100 ভাতে ফল রয়েছে,
আর এখানে 30 ভাতের কিন্তু বোতলে ফ্রুট জুস রয়েছে, ঠিকই আছে দাম মোটামুটি। আর এখানে পেয়ে যাবেন আইসক্রিম, আইসক্রিমই তৈরি হচ্ছে বিভিন্ন ফ্লেভারের, কলা আম দিয়ে। তো এটা হলো বিচের ধারের একটি রোড, বিচের ধার দিয়েই, বিচের পাশ দিয়েই এই রোডটি গেছে সোজা। সোজা হেঁটে গেলে আবার বিচ পেয়ে যাব, অন্য কোনো বিচ। এই বাসটা কোথায় যায় জানা নেই, হয়তো ক্রাবি যায় বা অন্যান্য শহরগুলোতে যায়। রোদ্দুর কিন্তু প্রচুর প্রচুর রোদ, বাপরে বাপ, হাঁপিয়ে যাচ্ছি একটু হেঁটেই। উফ। দেখুন 999 মিনি মার্ট দেখতে পাচ্ছি, যেটাও কিন্তু 7-Eleven-এরই কপি। মালয়েশিয়ায় যেমন কেকে মার্ট ছিল ঠিক তেমনি। আর এখানে খুব সুন্দর একটি মন্দিরের মতো দেখতে পাচ্ছি, একটা ভগবান রয়েছে, থাই ভগবান। তো এদিকেও বিচ যাওয়া যাবে, এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি, বিচের দিকে যাওয়া যাবে। আর এদিকেও একটা খুব সুন্দর রোড দেখতে পাচ্ছি, প্রচুর মোটর সাইকেল, বাপরে বাপ, থাইল্যান্ডে প্রচুর মোটর সাইকেল দেখা যায়। কিছুটা হেঁটে আসার পর সমুদ্র দেখতে পেলাম, বিচ আছে কিনা জানি না, সমুদ্রের জল দেখতে পেলাম, তাই চলে এলাম, গিয়ে দেখা যাক। হ্যাঁ বিচই রয়েছে, বিচটা অনেক লম্বা, ওদিকটায় আমি ছিলাম, এটা হচ্ছে বিচের আরেকটা দিক, এখানে আসা যায়। জেট স্কি প্রচুর দেখতে পাচ্ছি, জেট স্কি এখানে। আর এখানে একটু রোদ কম, এখন একটু রোদ্দুর কমেছে, আকাশটা একটু অনেকটাই মেঘলা হয়ে গেছে। তো দেখুন আমি আগে যেখানে গিয়েছিলাম ওদিকটায় গিয়েছিলাম, বিচের ধার বরাবর হেঁটেও আসা যেত, আমি এই রাস্তা দিয়ে হেঁটে এলাম। একই বিচ, সমুদ্রের ধার বরাবর বিচ ধরে এগিয়ে আসা যায়, এখানে আরও অনেক দূরে এগিয়ে যাওয়া যায়, অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত এই বিচটা। জেট স্কি প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু দাম এরা প্রচুর চায়। আর এটা তো সাধারণ ব্যাপার, প্রত্যেকটা বিচের ধারে এই রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেই, সি ড্রাগন রেস্টুরেন্ট অ্যান্ড বার। জায়গাটা এখন বেশ ছায়ায় ভরে গেছে, রোদ অনেকটাই কমে গেছে, এই দিকটা প্রচুর ছায়া, আর গাছগাছালিও প্রচুর রয়েছে, এই জায়গাটায় বেশ ভালো লাগছে। আর এখানে মানুষজনও কিন্তু আমি বেশি দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে, আমি আগে যেখানে গিয়েছিলাম বাংলা রোডের কাছে, সেখানকার তুলনায়। রিক্লাইনার প্রচুর রয়েছে বিচের ধারে, এই রিক্লাইনারগুলো রিক্লাইনারগুলোতে বসতে হলে টাকা দিতে হবে। আপনারা টাকা দিন এখানে এসে আর বসুন, এই যে এরা বসে রয়েছে, এরাই টাকা নেবে সম্ভবত। আসুন দেখিয়ে দিই। তো ব্যাপার হলো 100 ভাত দিয়ে দিন, তারপর বসুন রিক্লাইনারে, যত খুশি বসুন। 250 টাকা, 100 ভাত মানে 250 টাকা, সারাদিন বসুন, 24 ঘন্টা বসুন, কেউ কিছু বলার নেই। এই রিক্লাইনারগুলোতে বসে আপনারা সময় কাটাতে পারেন, প্রচুর রিক্লাইনার রয়েছে। আর দূর দূর পর্যন্ত আমি রিক্লাইনার দেখতে পাচ্ছি, জেট স্কি দেখতে পাচ্ছি, সব কিছু রয়েছে। একা ঘুরতে এলে মজা করা যায় না অতটা, যতটা বন্ধুদের সাথে ঘুরতে এলে করা যায়। দেখুন এরা কত সুন্দর নিজেদের মধ্যে ফুটবল নিয়ে খেলা করছে।